বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে আয়োজিত আজকের এই পতাকা উত্তোলন সমাবেশে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস এবং কারা পুলিশের সদস্যবৃন্দ, সম্প্রতি 36 জুলাইয়ের অগ্রসৈনিক, প্রিয় ছাত্র সমন্বয়কবৃন্দ, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, সামরিক এবং বেসামরিক অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, নওগাঁ জেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমন্ত্রিত অতিথিবর্গ এবং প্রিয় নওগাঁবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ 16 ডিসেম্বর, মহান বিজয় দিবস। আজকের এই দিনে আমি শ্রদ্ধা ভরে সবাই স্মরণ করছি মুক্তিযুদ্ধের সেই সকল বীর সন্তানদের, যারা তাদের জীবন রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতার আলোয় আলোকিত করেছিলেন। আরও স্মরণ করছি আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্থাৎ 36 জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদ ভাই বোনদের এবং সেই সমস্ত ভাই বোনদের যারা এখনও হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করছেন, এবং সেই সমস্ত ভাই বোনদের স্মরণ করছি যারা এখনও স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় আমাদের রাজপথে এখনও স্লোগানে মুখরিত করে রেখেছেন। 16 ডিসেম্বর আমাদের গৌরবে, আমাদের বিজয়ে আর আনন্দ অশ্রুমাখা একটি মুক্তির দিন। আজ থেকে ঠিক 53 বছর আগে এই দিনে আমাদের প্রিয় বাংলাদেশ বিজয়ের পতাকায় আকাশে বাতাসে উদ্ভাসিত হয়েছিল। আজ 2024 সালের প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা নতুন সম্ভাবনাময় বাংলাদেশের প্রথম বিজয় উদযাপন করতে যাচ্ছি। যদি আমরা স্বাধীনতার সেই চেতনার আলোয় আলোকিত হতে চাই, তবে এই চেতনায় জড়িত থাকবে নতুন দিনের আহ্বান, নতুন দিনের সম্ভাবনা। প্রিয় উপস্থিতি, আজ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নতুনভাবে রূপ নিচ্ছে। আমরা চাই এই পরিবর্তন জাতির উন্নতি, ন্যায় বিচার এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পথে সাফল্য এনে দেবে। পরিবর্তিত এই সম্ভাবনাময় দিনে আবার আমাদেরকে একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রতিজ্ঞা করতে হবে। আমাদের যুব সমাজ, আমাদের তরুণ প্রজন্ম আজ আশার আলো জ্বালিয়ে রেখেছে। তাদের মধ্যে লুকিয়ে আছে অপার সম্ভাবনার শক্তি। তারাই আমাদের ভবিষ্যতের চাবিকাঠি। এই প্রজন্মের কাঁধে আমাদের দেশের উন্নয়নের ভার, আর তাদের হাত ধরেই আমরা যেতে চাই নতুন এক স্বপ্নময় দিগন্তে। আমরা আমাদের নতুন প্রজন্মকে নিয়ে যতটা আশা করি, আমার বিশ্বাস তার চেয়ে দ্বিগুণ সম্ভাবনা লুকিয়ে রয়েছে তাদের মধ্যে। দেশের প্রযুক্তি, শিক্ষা এবং শিল্পের প্রতিটি ক্ষেত্রকে বিশ্বমানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদের যে অব্যাহত প্রচেষ্টা, আমি সেই প্রচেষ্টাকে স্যালুট জানাই। কবির সেই চরণজুড়ো আমাদের মনে করিয়ে দেয়, পথিক তব হৃদয় হতে গাহিয়া যাও সাম্যের গান, যেন দুঃখের কান্না ছাড়াই আমরা জয় করতে পারি সুখের গান। সম্মানিত সুখী, নওগাঁ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে সেই বিজয়কে স্মরণ করতে গিয়ে সরকার যে আয়োজন করেছে, সেই আয়োজনের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে বিজয় মেলা। এই বিজয় মেলার আয়োজনের সারথি হতে পেরে আমি সত্যি অনেক উচ্ছ্বসিত। এই মেলা কেবল একটি উদযাপন নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেই লাখো শহীদের আত্মত্যাগের প্রতি এক ধরনের শ্রদ্ধাঞ্জলিও বটে। এটি আমাদের ঐক্য, একাত্মতা ও জাতি হিসাবে আমাদের সংগ্রামকে, আমাদের সংগ্রামের আদর্শকে, আমাদের সংগ্রামের চেতনাকে আরও দৃঢ় সংকল্পের জন্য একটি উদযাপনের উপলক্ষ হতে যাচ্ছে। এই বিজয় মেলার প্রদর্শনী, পরিবেশনা এবং কার্যক্রমের মাধ্যমে আমাদের জনগণের প্রাণবন্ততা এবং সম্ভাবনাকে প্রকাশ করে। আমি নওগাঁ জেলার আপামর জনগণকে আন্তরিকভাবে এই মেলা পরিদর্শন করার আহ্বান জানাই এবং পরিদর্শনের সময় এই দিবসের মর্মার্থ যথাযথভাবে উপলব্ধি করার অনুরোধ জানাই। আমি নিশ্চিত যে এই মেলা এই জেলার পথে প্রান্তরের সকল মানুষকে অনুপ্রাণিত করবে এবং আমাদের উন্নয়নের অগ্রবার্তা সকলের মাঝে পৌঁছে দিতে সক্ষম হবে। পরিশেষে এই বিজয় মেলা উদ্বোধনের প্রাককালে আমি মুক্তি সংগ্রামের আদর্শের প্রতি আমাদের জেলা প্রশাসনের
অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি এবং আমি সকলের জন্য একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়ে এই বিজয় মেলার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই করতালির মাধ্যমে স্বাগত জানাই। ধন্যবাদ জেলা প্রশাসক মহোদয়কে অত্যন্ত প্রাঞ্জল বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ